আজকের ভিডিওটা এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। রিসেন্টলি আমার ভিডিওতে একটা কমেন্ট আসলো, সেটা হলো যে ভাইয়া ডাটা এন্ট্রি নিয়ে ভিডিও দেন, আর ডাটা এন্ট্রি দিয়ে কেমন আর্ন করা যায় বলবেন। সো আজকে আমি ডাটা এন্ট্রি নিয়ে কথা বলবো মেনলি, এবং ডাটা এন্ট্রি দিয়ে আপনি প্রতিদিন $10 থেকে $50 পর্যন্ত কীভাবে ইনকাম করবেন, এবং ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে এই ডিমান্ড কেমন এবং কাজ কী পরিমাণ আসে সেই বিষয়ে নিয়ে কথা বলবো। আর অ্যাজ এ বিগিনার যখন আপনি ফ্রিল্যান্সিং কাজ শুরু করবেন তখন এই ডাটা এন্ট্রির ভূমিকা কতটুকু, ডাটা এন্ট্রি আদৌ কোনো স্কিল কিনা, বা ডাটা এন্ট্রি নিয়ে আপনি 2022 সালে আপনি ফুল টাইম কাজ করবেন কিনা, বা এটা নিয়ে আপনি লং টার্ম চিন্তা করবেন কিনা, তো সেই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো আমি যদি এখন সরাসরি আপওয়ার্কে চলে যাই এবং এখানে ডাটা এন্ট্রি জবস লিখে সার্চ করি, তাহলে দেখবো যে 4425টা এখানে জব আমি পাচ্ছি। এবং এখানে যদি আমি একটু ফিল্টার করি পেমেন্ট ভেরিফাইড, আর আমি নর্মালি পেমেন্ট আনভেরিফাইড যেগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করি না। আপনারা যারা আসলে আমার আপওয়ার্কের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো দেখছেন তারা জানতে পারবেন যে নর্মালি যদি আপনার শুরুর পর্যায়ে যদি কাজ পেতে হয়, বা যে কোনো পর্যায়ে আপনি থাকেন না কেন, আপনি যদি এক্সপার্টও হয়ে থাকেন, তাহলে পেমেন্ট আনভেরিফাইড যেগুলো আছে সেগুলো সহজে কাজ করা উচিত না, কারণ সেগুলো আপনার পেমেন্ট আপনি পাবেন কিনা সেটা শিওর না। সো পেমেন্ট ভেরিফাইড যদি আমি দেখি তাহলে দেখবো যে 3667টা জবস এখানে আছে। সো এখানে যদি আমি দেখি এটা হলো যে 2 দিন আগে, আর এই যে জবটা দেখতেছেন আপনি সেটা হলো যে 9 মিনিটস অ্যাগো, লাইক 9 মিনিটস আগে এই জবটা পোস্ট হয়েছে। আর আরও যদি আমি নিচে যাই তাহলে দেখবো 29 মিনিটস অ্যাগো এই জবটা পোস্ট হয়েছে। এই যে আপনার 59 মিনিট, দেন 1 আওয়ার, দেন 1 আওয়ার। সো অনেক এখানে জব আছে আপনি দেখতে পাচ্ছেন। সো প্রতিনিয়ত আপনার ডাটা এন্ট্রি নিয়ে জব এখনও পোস্ট হচ্ছে। সো আমি যদি এখন এই জবটা দেখি যে টেক স্ক্রিনশটস, এখানে ক্লিক করে দেখবেন যে টেক স্ক্রিনশটস অ্যান্ড রিনেম দ্য স্ক্রিনশট। আর এখানে মেইন কাজ হলো আপনার যে কোনো একটা স্ক্রিনশট নিতে হবে এবং সেটা রিনেম করতে হবে। আপনাকে একটা এক্সাম্পল লিঙ্ক দিতে পারে এবং একটা ছবি দিতে পারে বা সামথিং লাইক দ্যাট, ওটা আপনি ডিসকাস করার পরে আপনি ফুললি জানতে পারবেন। সো সেটা দেওয়ার পর আপনার শুধু স্ক্রিনশট নিতে হবে এবং সেটা রিনেম করতে হবে। এখন এইটার বাজেট হলো $28। সো সিম্পল কাজ, যে যারা আসলে নর্মাল কম্পিউটার ইউজ করতে জানে বা স্ক্রিনশট নিতে জানে, বা আপনার বেসিক যে ধারণাটা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলের যে ধারণাগুলো থাকে সেগুলো যদি আপনার থাকে তাহলে আপনি এগুলো ইজিলি পারবেন। আর এখানে আরও অনেক জব আছে, লাইক শপিফাই প্রোডাক্ট এন্ট্রি, লাইক এগুলো হলো যারা আসলে শপিফাই ইউজ করে তাদেরকে এক একটা প্রোডাক্ট দেবে আর সেগুলো শপিফাই প্রোডাক্টে আপলোড করতে হবে। সো এটাই হলো মেইন কাজ। আর এই কাজগুলো একটু সিম্পল, আপনি যদি ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন যে শপিফাই কী আর শপিফাই কীভাবে প্রোডাক্ট এন্ট্রি করতে হয়, সেগুলো আপনি 1-2টা ভিডিও যদি দেখেন তাহলে আপনি জানতে পারবেন। আর ডাটা এন্ট্রি কাজ করতে হলে অ্যাটলিস্ট আপনার কম্পিউটার কীভাবে ইউজ করে সেটা প্রপার একটা ধারণা নিতে হবে, লাইক মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, দেন পাওয়ার পয়েন্ট একটু টুকটাক জানতে হবে। আর তাছাড়াও আপনি গুগল কীভাবে ইউজ করবেন বা ইউটিউব কীভাবে ইউজ করবেন সেটাও কিন্তু আপনার জানতে হবে। সো একেবারে যদি আপনি না পারেন তাহলে সেটা শিখে নেবেন, এটা আহামরি কোনো প্রবলেম হবে না হোপফুলি। আর আজকে হলো রবিবার, সো রবিবার উইকেন্ড, আর রবিবারে আপনার জব পোস্ট অনেক কম হয় তুলনামূলক। যদি আপনার উইকডেসের সাথে তুলনা করেন তাহলে আজকে অনেক কম হবে। আর আমি যদি এখন ফাইবারে চলে যাই আর যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ করি তাহলে আপনি দেখতে পাবেন সেখানে ভ্যারাইটিস গিগ আছে, এখানে টপ রেটেড সেলারও আছে যেখানে 1K-র উপরে আপনার রিভিউস আছে, আর সেটা শুরু হচ্ছে $60 দিয়ে। আর এখানে আপনি দেখতে পারেন যে বিভিন্ন ধরনের গিগ আছে, এখানে আপনার ডাটা এন্ট্রি, কপি পেস্ট কাজ আছে, ওয়েব রিসার্চ আছে, এক্সেল ডাটা এন্ট্রি আছে। সো আমি যদি একজন টপ রেটেড সেলারের প্রোফাইলে চলে যাই আর এখানে আমি দেখতে পারবো যে সে আসলে কি ধরনের সার্ভিস দিতেছে। আপনি দেখতে পারেন এখানে যে ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্র্যাপিং, CRM ডাটা এন্ট্রি, এই যে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, এই সবগুলোই কাজ মোটামুটি সিম্পল। আপনি যদি 1-2বার যদি আপনাকে দেখিয়ে দেওয়া হয় তাহলে আপনি পারবেন। সো এটা তেমন আহামরি কাজ না। আর ইউটিউবে যদি আপনি ঘাটেন যে টাইপিংয়ের কী কাজ থাকতে পারে ডাটা এন্ট্রি, তাহলে আপনি পেয়ে যাবেন। আর কপি পেস্টের কাজটা এমন হতে পারে যে আপনি ওয়ার্ড ডক থেকে আপনি এক্সেল শিটে নেবেন, বা এক্সেল শিট থেকে আপনি ওয়ার্ড ডকে নেবেন। এরকম ভ্যারাইটিস ধরনের কাজ থাকে যেগুলো আসলে সিম্পল থাকে। সো সেই সব কাজের যে সার্ভিসগুলো সেগুলো আসলে মেইনলি ডাটা এন্ট্রি কাজের ক্যাটাগরির ভিতরে পড়ে। আর এখানে আপনি দেখতে পাবেন এখানে বেসিক শুরু হয়েছে $10 থেকে, আপনি স্ট্যান্ডার্ডে $30 এবং প্রিমিয়ামে গেলে $100। আর ডাটা এন্ট্রি কাজগুলো একটু লং টার্ম হয়, কারণ যে আপনাকে হায়ার করবে তার ফিউচার যত কাজ আছে, আপনার কাজ যদি ভালো লাগে বা আপনি যদি ফাস্ট কাজ করেন বা আপনার কমিউনিকেশন যদি ঠিক থাকে তাহলে ইন দ্য ফিউচার আপনাকে অনেক কাজ দেবে। সো এই ডাটা এন্ট্রি কাজ করে এমন অনেক মানুষ আছে যারা 3-4-5 বছর ধরে টানা ডাটা এন্ট্রি কাজ করে যাচ্ছে। আর ডাটা এন্ট্রি কাজে বাজেট একটু কম, আপনার যদি শুরুতে কাজ করতে হয় হয়তো বা $3, $4 বা $5 আওয়ারলি,
রেটে আপনি কাজ করতে পারবেন আপওয়ার্কে। আর যদি আপনি ফাইবারে করেন তাহলে একটু কম হবে, পার অর্ডার হয়তো বা $10 $20 করে হবে, বাট এটা আসলে লং টার্ম হয়। সো কন্টিনিউসলি আপনার কাজ থাকে, সো কন্টিনিউসলি যে কাজ থাকে তাহলে তেমন সমস্যা নেই, কারণ আপনার মেইন যেটা ম্যাটার করে সেটা হলো কাজ থাকা। আপনার যদি কন্টিনিউ কাজ থাকে তাহলে আপনি চলতে পারবেন। সো আপনি যদি প্রপারভাবে ফ্রিল্যান্সিং নিয়ে একটু ঘাটাঘাটি করেন, ফাইবার নিয়ে, আপওয়ার্ক নিয়ে, আমার বিভিন্ন ধরনের টিপস আছে আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন। সেই সব অ্যাপ্লাই করে যদি আপনি ফাইবার অ্যাকাউন্ট খোলেন বা আপওয়ার্ক অ্যাকাউন্টে কন্টিনিউসলি বিড করেন, তাহলে সেখান থেকে আপনি ডাটা এন্ট্রি অ্যাজ এ ক্যাটাগরি, আপনার যদি কোনো স্কিল না থাকে তো সেই ক্যাটাগরি দিয়ে আপনি কাজ নামাতে পারবেন এবং চেষ্টা করলে কাজ করতেও পারবেন। এখন কথা হলো চেষ্টার উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটুকু চেষ্টা করতেছেন। এখন শুধুমাত্র আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলে একটা গিগ খুলে রাখলে তো হবে না, আপনাকে আউটসাইড অফ মার্কেট প্লেসও ঘাটতে হবে। আর একটা কথা হলো যে ডাটা এন্ট্রি কাজগুলো খুবই সিম্পল, বাট সেই সিম্পল কাজগুলো কঠিন লাগবে যদি আপনি প্রপারভাবে একটু রিসার্চ না করেন। আপনাকে যদি বলা হয় কপি পেস্ট করো এই জায়গা থেকে এই জায়গায়, আপনি যদি সেটা প্রপারভাবে না বোঝেন, আপনার ইংলিশে একটা বেসিক নলেজ, সেটা আপনি যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং কাজ করতে চান আপনার সেটা দরকার আছে, কারণ আপনার বাহিরের বায়ারদের সাথে কমিউনিকেশন করার জন্য আপনাকে ইংলিশটা একটু ভালো হতে হবে। সো সেটা আপনার করতে হবে। আর নর্মালি যদি আপনি বেসিক নলেজ জানেন এবং ইংলিশটা একটু মোটামুটি জানেন, তাহলে আপনি ডাটা এন্ট্রি থেকে প্রতিদিন $10 থেকে $50 মধ্যে ইনকাম করতে পারবেন। আসলে ইজিলি পারবেন, এটা তেমন আহামরি সমস্যা হবে না। আর 2022 সাল অনুযায়ী আপনার শুধুমাত্র ডাটা এন্ট্রি নিয়ে কাজ করা উচিত কিনা বা এটা নিয়ে লং টার্ম চিন্তা করা উচিত কিনা সেই বিষয় নিয়ে আমি একটা সাজেশন দিতে চাই। সেটা হলো যে ডাটা এন্ট্রি কাজটা আসলে তেমন কোনো স্কিলফুল কাজ না, যেটা আপনার খুবই হাই স্কিলড হতে হবে বা আপনার কোডিং জানতে হবে বা আপনার ব্রেইনটাকে অনেক কাজে লাগাতে হবে, এমন কোনো কাজ না। ডাটা এন্ট্রি কাজটা মেইনলি আপনার লাইক একটা বেসিক স্কিলের ভিতরে পড়ে। সো এটা আসলে অনেকেই পারে। আর আপনি যেটা করতে পারেন সেটা হলো যে ডাটা এন্ট্রি নিয়ে আপনি শুরুতে কাজ করতে পারেন এবং স্টার্ট করতে পারেন কাজটা, এবং তার পাশাপাশি আপনি কোনো স্কিল শিখতে পারেন। এটা হইতে পারে আপনার ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট, বা হইতে পারে আপনার যে কোনো একটা সিএমএস রিলেটেড লাইক ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, অথবা হইতে পারে আপনার গ্রাফিক ডিজাইন, অথবা হইতে পারে ডিজিটাল মার্কেটিং। সো যে ধরনের কাজ হোক না কেন আপনার একটা প্রপার স্কিল আপনার পাশাপাশি শেখা উচিত যদি আপনি ফ্রিল্যান্সিংটা লং টার্মের কথা চিন্তা করেন। আর যদি মনে করেন যে না আমার ফ্রিল্যান্সিংটা আসলে মেইন ক্যারিয়ার হিসাবে ধরতেছি না বা এটা আমি লং টার্ম চিন্তা করতেছি না, তাহলে আপনি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে পারেন এবং অন্য অন্য স্কিল আপনার না শিখলেও হবে। বাট আপনি যদি চিন্তা করেন যে আমি নেক্সট 4 থেকে 5 বছর বা তারও অধিক আমি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি এবং একটা স্কিলফুল পারসন হতে যাচ্ছি, যেন আপনি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আপনি চাইলে জবও করতে পারেন বা বিজনেসও করতে পারেন। সো সেটার জন্য বলবো আপনি শুরুতে একটা স্কিল চুজ করতে পারেন এবং ডাটা এন্ট্রি কাজ করার পাশাপাশি সেই স্কিলে আপনি পারদর্শী হতে পারেন। আর যখন আপনি সেই স্কিলে পারদর্শী হবেন তখনই আপনি ডাটা এন্ট্রির ভিতরে আপনি সেই স্কিলটা ইনক্লুড করবেন এবং দুইটা নিয়ে কাজ করবেন। আর বর্তমানে প্রতিনিয়ত আপনার এআইটা ডেভেলপ হচ্ছে, আর ইন দ্য নিয়ার ফিউচার এমনও হইতে পারে যে আপনার ডাটা এন্ট্রির যে কাজগুলো আছে সেগুলো হিউম্যানকে রিপ্লেস করবে এআই। সো এইটার ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র ডাটা এন্ট্রি শিখেন এবং এটা যদি আপনি লং টার্মের কথা চিন্তা করেন, আর তখন আপনার কাজ কমে যাবে এবং আস্তে আস্তে আপনার যে স্কিলটা বা আপনি যে ফ্রিল্যান্সিং করছেন সেটা কিন্তু হারিয়ে ফেলবে, কারণ সহজেই আপনাকে এআইটা রিপ্লেস করে ফেলবে। কারণ আপনি যদি দেখেন যে গ্রাফিক ডিজাইনের একটা কাজ ছিল আগে যে ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, আর এইটার ক্ষেত্রে প্রচুর পরিমাণ কাজ ছিল আগে, ফাইবারে ছিল, আপওয়ার্কে ছিল, যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আর এখন যদি আমি দেখি যে ক্যানভার কথা ধরি বা অন্য আরও অনেক এরকম অনলাইন কনভার্টার আছে বা এরকম আপনার ওয়েবসাইট আছে যেখানে একটা ছবি আপনি দিবেন আর সাথে সাথে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আর সেটা এখন মোটামুটি ভালোই অ্যাকুরেট হচ্ছে, বাট ইন দ্য ফিউচার আরও অ্যাকুরেট হবে। সো এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজটা এটা কিন্তু এখন সহজে মানুষ করতে পারে না বা সেটার কাজ পায় না। সো এই ডাটা এন্ট্রি কাজটাও অ্যাট এ টাইম আপনার সেটা রিপ্লেস হয়ে যেতে পারে এআই দ্বারা। সো সেই জন্য বলবো আপনার একটা প্রপার স্কিল যেটা আসলে সহজেই রিপ্লেসেবল না, ভিডিও এডিটিং, এই যে স্কিলটা এটা যদি আপনি এক্সপার্ট হন তাহলে এই স্কিলটা আপনার সহজে রিপ্লেসেবল না। লাইক ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এটাও সহজে রিপ্লেসেবল না। গ্রাফিক ডিজাইনের যেগুলো ইউআই ইউএক্স ডিজাইন বা আপনার আরও যেসব আপনার গ্রাফিক রিলেটেড কাজ আছে সেগুলো কিন্তু সহজে রিপ্লেসেবল হবে না। সো সেটার জন্য আপনার চিন্তা করতে হবে যে আপনি যদি লং টার্মের কথা চিন্তা করেন তাহলে বেটার হবে যে ডাটা এন্ট্রি কাজ দিয়ে আপনি শুরু করতে পারেন এবং কাজ করতে পারেন, সমস্যা নেই। আর তার পাশাপাশি অবশ্যই আপনার উচিত যে আপনি বিভিন্ন ধরনের স্কিল নিয়ে আসলে রিসার্চ করা, দেন যে কোনো একটা স্কিল পিক করা এবং সেটা নিয়ে আপনার লং টার্মের জন্য কাজ করা। সো এটা যদি করেন তাহলে আপনি ফ্রিল্যান্সার হিসাবে আপনি সেফ থাকবেন এবং আপনি ইন দ্য ফিউচার সেই স্কিল দিয়ে জবও করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনে প্রেস করে রাখেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।